আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো হেরে যাব না, তার পরিচয় হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ কাউকে সম্মান দেন, কাউকে লাঞ্ছিত করেন। এই জন্য সম্মান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সম্মান চাইতে হবে। আমার বন্ধুগণ, আমরা ক্ষতি চাই না, আমরা কল্যাণ চাই। আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, যদিও ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে। সেই সূরার মধ্যে খুসরান শব্দটা আসছে, খুসর শব্দটা আসছে। সাহাবায়ে কেরাম পরস্পর যখন সাক্ষাৎ করতেন, সঙ্গে সঙ্গে দেখা হলে সালাম দিয়ে সূরাটা পরস্পরকে শোনায় দিতেন, ওয়াজ হয়ে যেত। একজন আরেকজনকে এই সূরাটা পড়ে ওয়াজটা শোনায় দিতেন। যারা পারেন ছোট নিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, জোরে বলে আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন, এই দুর্গম বৈরী আবহাওয়ার মাঝে, ঝড় এবং বৃষ্টি এর মাঝেও যারা এই মাহফিল প্রতিকূল পরিবেশে এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে। আজকে যদি অনুকূল পরিবেশ থাকতো, আমার মনে হয় এই মাঠে আজকে জায়গা হতো না। কিন্তু যারা এসেছেন এক একটা বারুদ। বলি আলহামদুলিল্লাহ। আমরা শ্রোতা দেখলে টের পাই, আমাদের কামই তো মঞ্চে ওঠা, দেখি মানুষকে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে টের পাওয়া যায়। আল্লাহ তুমি এই চেহারাগুলোকে জান্নাতের চেহারা হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু জুলুম না, আর উদাহরণ দেওয়ার জন্য ফেরাউনের কাছে যাওয়া লাগে না। আমার দেশে ফেরাউন সৃষ্টি হয়েছিল। ফেরাউনের ক্ষমতা কি ক্ষণকাল ছিল না দীর্ঘকাল ছিল? ফেরাউন অল্প সময় ছিল, বিশাল ১৬০০ বছর হায়াত পাইছিল। মাঝে মাঝে আমরাও মনে করতাম ফেরাউনই হায়াত পাইছে। কইছে না মানুষ, কইছে না মুরব্বীরা, কইছে না এই সমস্ত কথা। এবং তারা সময় বেঁধে দিয়েছিল। মাঝে মাঝে কইছে ২১, যখন ২১ পার হয়েছে তখন চলে গেছে একদম ৪১, আবার চলে গেছে ৭১। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি তো লাইনে, একটু বসেন না। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কথাগুলো কি চমক! আল্লাহ ওয়ালা তো, আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? কেমন ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? এমন একটি সময় আসবে পাওয়ার জন্য হৃদয়ের গর্ত খুঁজে পাওয়া মিলে নাই। সিলেটে গিয়া কলা গাছের পাতায় শুয়ে আছে, ইঁদুরের গর্ত নেই, ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে। থামেন। এরপরে লজ্জা হয় বলতে, মাথাটা নিচু হয়ে যায়। এই দেশের একদম শীর্ষস্থানীয় ধনী, কত বড় ধর্মের ব্যবসায়ী, ঠিক কিনা? দাড়িকে সম্মান করেছে, দাড়ি নবীর সুন্নাহ, ঠিক কিনা? দাড়ি রাখছে না কাছে? ওর দাড়ি রাখা কি সুন্নতের জন্য?
যারা দাড়ি রাখে, কাটে, পট্টি লাগায়, পট্টি ছাড়ে, তিলক লাগায়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ ওরা নৌকায় চলল, নৌকার কুলে ফেরে না। সারা রাত নৌকা চলছে আর কুলে ফেরে না। কোস্টগার্ড তাদেরকে ধরে ফেলেছে। প্রথমে আইনমন্ত্রীকে ধরলো, ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রী দেখে আমি একা যাব? তো বলছে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসা। দরবেশ কই? মুখে তো দাঁড়িয়ে নাকি দাঁড়িয়ে কাছে। তাহলে যারা বেঈমান, বেঈমানকেও সহ্য করে না, কিন্তু ইমানদার ইমানদারের জন্য জীবন দিয়ে দেয়। ঠিক কিনা? ইমান যদি থাকতো বলতো আমি একা যাই, ও বেঁচে যা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। 14 আগস্টে একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে জেলখানা থেকে হসপিটালাইজড করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ডাক্তার কোথায়? কোন বড় সুযোগ দেওয়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সহায়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই পাবনাতে মাহফিল করতে দেওয়া হয় নাই, মাহফিলের ডেট নেই। যখন শোনে আব্দুল্লাহ আমিন কয় যত রাজাকার। আচ্ছা, আমার কি দেখে রাজাকার মনে হয়? চেতনায় রাজাকার। ওরা বহু ভাষা প্রয়োগ করেছে, সাহিত্য প্রয়োগ করেছে, লাভ হয় নাই। জনগণ গেলে নাই, যুব সমাজ গেলে নাই, প্রত্যাখ্যান করেছে। মূর্তিগুলো মাথা ভেঙে নামাচ্ছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, মূর্তিগুলো এরকম করে ভাঙতেছে, আপনার মন্তব্য কি? আপনি কি বলেন? আমি বলবো কেন? এটার ভাঙ্গার পিছনে এই প্রশ্ন করবেন তার মেয়েকে। এই প্রশ্নের জবাব আমি দেব না, তার মেয়ে এই প্রশ্নের জবাব দেবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফিরআউন কিন্তু জানতো না, আধা ঘন্টা আগেও, 10 মিনিট আগেও জানতো না, 5 মিনিট আগেও জানতো না এই দরিয়াতে আমার সুবনি খায় মরতে হবে। ফিরআউন একটাবারের জন্য যদি টের পেত, সে কি দরিয়ার দিকে ঘোড়া বাড়ায় দিত? পা বাড়ায় দিত? ধরেছেন আল্লাহ তাআলা সময় মতো। আল্লাহ সময় ধরে না, সময় মতো ধরে। ঠিক কিনা? শুধু ছেড়ে দেন, এটা চান্স দেন, ঘোর ধরবো সময় মতো। সে আল্লাহ এখনো আছেন না? নাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো হেরে যাব না। তার পরিচয় হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ কাউকে সম্মান দেন, কাউকে লাঞ্ছিত করেন। এই জন্য সম্মান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সম্মান চাইতে হবে। আমার বন্ধুগণ, আমরা ক্ষতি চাই না, আমরা কল্যাণ চাই।
আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, যদিও ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে। সেই সূরার মধ্যে খুসরান শব্দটা আসছে, খুসর শব্দটা আসছে। সাহাবায়ে কেরাম পরস্পর যখন সাক্ষাৎ করতেন, সঙ্গে সঙ্গে দেখা হলে সালাম দিয়ে এই সূরাটা পরস্পরকে শোনায় দিতেন, ওয়াজ হয়ে যেত। একজন আরেকজনকে এই সূরাটা পড়ে ওয়াজটা শোনায় দিতেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, কালের কসম, আল্লাহ তাআলা কালের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। কেন? সময়ের মধ্যেই ঘটে গেছে কত কিছু। সময় থেকে শিক্ষা নাও। এই সময় ফেরাউন কত কি করেছে, নমরুদ কত কি করেছে, কারণ কত কি করেছে। কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কারণের সম্পদকে মাটির মধ্যে গেড়ে দিয়েছেন তিনি আমার কে? ফেরাউনের ক্ষমতাকে জিরো বানায় দিয়েছেন তিনি কে? আমার দেশের নিকটবর্তী ইতিহাসে 5 আগস্টের ক্ষমতাসীনদেরকে জিরো বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ বানায় দিয়েছেন। যুবকদের কি চূড়ান্ত জজবা যুবকদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দিয়েছিলেন, কেউ নড়ে না। চিন্তা করা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ অফিসার দাঁড়ায় ফোন দেখায় বলে, স্যার একটা গুলি করেছিল, একটাই পড়ে, আর সবগুলো আল্লাহু আকবার বলে। প্রতিটি যুবকের দিলের ভিতরে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? ভয়টা একদম দিল থেকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তাদের কোনো ভয় নাই, আমি তাদেরকে সাহায্য করব। অতএব বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।